রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি তার নিজস্ব আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনিও কি আপনার শুধুমাত্র নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন। নবীজি বলেন, আমি রাসূলও আমার নেক আমল দ্বারা, শুধু নেক আমল দ্বারা জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আল্লাহ তার অনুগ্রহের দ্বারা আমাকে ঢেকে না নেয়। রাসূল কি বলছে? আমি রাসূলও শুধুমাত্র নেক আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না আল্লাহ আমার প্রতি অনুগ্রহ না করে, আমার প্রতি রহমত বর্ষণ না করে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, একটি পাহাড়ের মধ্যে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার অনুগ্রহে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা বলবে, আল্লাহ, আপনার অনুগ্রহে আমি কেন জান্নাতে যাব? আমি না দুনিয়াতে 500 বছর ইবাদত করেছিলাম, তাহলে আজ আমি কেন আপনার অনুগ্রহে জান্নাতে যাব? আপনার অনুগ্রহের আমার কোনো প্রয়োজন নাই, আমাকে আমার 500 বছরের আমলের বিনিময়ে জান্নাত দেন। বুঝে আসছে কথা? বান্দা 500 বছরে ইবাদত করেছে, আল্লাহ বলেন, আমার বান্দাকে, ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে আমার অনুগ্রহে জান্নাত দাও। বান্দা বলবে, আল্লাহ, আপনার অনুগ্রহের আমার প্রয়োজন নাই, আপনি আমাকে আমার আমলের বিনিময়ে জান্নাত দেন। তো এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি যে আমার এই বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম, তার 500 বছরের ইবাদত আর আমার দেওয়া নিয়ামতের ভিতরে মোকাবেলা করো, মাফ। তো ফেরেশতারা বান্দার আমল, 500 বছরের ইবাদত আর আল্লাহর দেওয়া যে নিয়ামত বান্দার ভিতরে আছে, ওগুলার ভিতরে মাফা শুরু করলো। মাফার পর দেখা গেল আল্লাহ পাক যে বান্দাকে চক্ষু নামক একটা নিয়ামত দান করেছেন, বান্দার 500 বছরের ইবাদতে ওই চক্ষু নামক নিয়ামতের জন্য এটা যথেষ্ট হয়নি। 500 বছরের ইবাদত শুধু একটা চক্ষু, এটারও বরাবর হয়নি, বাকি নিয়ামত গুলা তো দূরের কথা। তো এবার বান্দা নিজের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমি নিজের ভুল স্বীকার করে নিলাম, আমার আমলের বিনিময়ে না, বরং আপনি আমাকে আপনার রহমতের বিনিময়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত দরকার আছে।